আহা, এ মামারা এত জোরে জোরে গাড়ি চালাচ্ছে কেন? আরে এখানে 80 লিমিট। যে দিনে দিনে একটু রম্ভাটা ঘুরবো, কারণ রম্ভাতে যদি ঠিকঠাক থাকে ওখানে দ্রোণ ওড়াবো, চিল্কা দেখবো, যদি সবকিছু ঠিক থাকে ওখানেও একটু বোটিং করারও ইচ্ছা আছে। আগে খেয়ে নাও, তারপরে ড্রয়িং করবে। আমি খেয়ে ড্রয়িং করব, মানে আমি খেতে খেতে ড্রয়িং করি। এখন ভোর 4:15 আর আমরা বেরোচ্ছি আমাদের এবারের রোড ট্রিপে। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আবার একটা নতুন রোড ট্রিপ ভিডিওতে সকলকে ওয়েলকাম। এবারের আমাদের ট্রিপ হচ্ছে গোপালপুর, দারিংবাড়ি, সতকোশিয়া। তো আজকে হচ্ছে নভেম্বর মাসের লাস্ট উইকেন্ড আর আমরা বেরোচ্ছি আমাদের একটা নতুন রোড ট্রিপে। তো চলো একসাথে ভিডিওটা শুরু করা যাক। এই যে 4:15 বাজে আর আমাদের বাড়ির সদস্যরাও রেডি, আর আমার সব গ্যাজেটও রেডি। তো এইবারের কিন্তু ট্রিপ দুর্দান্ত হতে চলেছে, মানে একদম জমে ক্ষীর। গুড মর্নিং, চলো নিউ রোড ট্রিপ। তো এই যে গাড়ি এখানে আমাদের রেডি। (4:27) আর আমরা আমাদের আজকে জার্নি শুরু করছি। সকলে একসাথে বলো, জয় মা জয় গুরু। (4:42) আর আমরা এই সেকেন্ড বিবেকানন্দ টোল ব্রিজে উঠতে চলেছি। তো আমাদের বাড়ি থেকে এখানে আসতে সময় লাগলো 15 মিনিটস মতো। সকাল সকাল বেশ রাস্তাঘাট ফাঁকা, যেহেতু আমরা খুব অল্প সময়ের মধ্যেই চলে আসলাম। একদিকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আর এই পাশে হচ্ছে মা গঙ্গা। দুজনকেই প্রণাম জানিয়ে আমরা আমাদের এবারে জার্নি শুরু করছি। জয় মা, জয় মা, যাত্রা শুভ করো মা। মা আমাদের যাত্রা শুভ করুক আর আমরা সুন্দরভাবে এবারে ট্রিপটা সুসম্পন্ন করি। আজকে জার্নির ফার্স্ট টোলে আমরা চলে আসলাম, রাজচন্দ্রপুর টোল। কলকাতা থেকে গোপালপুর যেতে কত টোল লাগবে সেটা আমরা ভিডিও শেষে মেনশন করে দেব। এবারে ট্রিপ গোপালপুর, দারিংবাড়ি এবং সতকোশিয়া, কিন্তু আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গোপালপুর। আজকে জার্নি সেকেন্ড টোল আমাদের ধুলাগড় টোল। চারিদিকে এত ট্রাকের জ্যাম, বলার নেই আর। তিনটে রাস্তা, তিনজনে ডবল করে পাঁচটা 35 আর আমরা এই এখন কোলাঘাটে ঢুকছি। মোটামুটি আমাদের 1 ঘন্টা সময় লেগে গেল আর ভোরের আলো আস্তে আস্তে ফুটছে। ওফ, আজকে লরির যা চাপ। লরির এখন আজকে না, এখন মানে রোজই প্রায় চাপ থাকে। এখন দিন দিন যে পরিমাণ গাড়ি বাড়ছে, আর কোলাঘাটে সকালবেলা দৃশ্যটা বাদিকে দেখা দারুণ লাগছে। গুড মর্নিং সবাইকে। এখন 5:40 বাজে। আমরা তো কিছু কিলোমিটার বাকি রয়েছে ডেবরা টোল প্লাজায়। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে গোপালপুরে যাওয়ার উদ্দেশ্যে। আর এইবারে আমাদের ট্রিপ কিন্তু শুধু গোপালপুর না, গোপালপুরের সাথে রয়েছে সাতকোশিয়া,
দারিংবাড়ি, যেটা আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল। তো সব পরিবারে বেরিয়েছি। তো আজকে আমরা যে রাস্তাটা ধরে যাচ্ছি সেটা হচ্ছে একদম কোলাঘাট NH-16 ধরে আছি, যেটা চেন্নাই রোডও বলে। তো কোলাঘাট, পরে জলেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, রম্ভা, তারপরে গোপালপুর, এই রুটটাই আমরা নিচ্ছি। 2024 নভেম্বরে দাঁড়িয়ে রাস্তার কী কন্ডিশন, কত টাকায় কী টোল লাগছে, সমস্ত ডিটেলস এই ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এছাড়াও যারা ভাবছেন পুরীতে যাবেন তাদের জন্য হেল্প হবে। যারা যারা ভাববেন পুরীতে যাবেন, এই রাস্তাটাও কিন্তু সেম, কারণ জাস্ট পুরীতে ভুবনেশ্বর পার করার পর বাঁদিকে প্রায় 60 কিলোমিটার গেলেই পুরী। তো আপ টু 500 কিলোমিটারের মতন রাস্তাটা, মানে পুরী যেতে গেলে যেটা, সেটা আপনি এই রোডেই আমাদের গোপালপুর যেতে যেতেই পেয়ে যাবেন। তো পুরীরও একটা রাস্তার কীরকম কী কন্ডিশন এখন 2024 নভেম্বরে দাঁড়িয়ে, সেটাও ডিটেলস পেয়ে যাবেন আজকে আমাদের এই ব্লগে। আজকে আমাদের বাড়ি থেকে গোপালপুরের ডিস্টেন্স টোটাল 615 কিলোমিটার। এই 615 কিলোমিটার যেতে গুগল দেখাচ্ছে অ্যাপ্রক্স 12 ঘন্টা। তো 12 ঘন্টা লাগবে। তো আমরা তো ধীরে সুস্থে যাব, কোনো তাড়াহুড়া নেই। আর একটু এগিয়ে গিয়ে তারপরে ম্যাপটা সেট করে এই রাস্তাটা যেহেতু আমাদের অনেকবার যাতায়াত হয়েছে, এখন এই রাস্তাগুলো আমার প্রায় অনেকটাই চেনা। তো কতটা কি যেতে হবে আমি আপ টু পুরো ভুবনেশ্বর পর্যন্ত উইদাউট ম্যাপেই চলে যেতে পারবো, কিন্তু একটু পরে ম্যাপ লাগাবো। ম্যাপটা লাগালে বোঝা যায় যে রাস্তার কীরকম, কোথাও কি কোনো ট্রাফিক আছে কি না বা কিছু। তো একটু পরে ম্যাপটা লাগিয়ে তারপরে যাব। আস্তে আস্তে দিনের আলো ফুটছে। দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু অলরেডি একটা ফগ চলে এসছে। যেই রাতটা কাটলো, মানে যেই দিনের আলো আস্তে আস্তে ফুটতে থাকছে, ধান ক্ষেতগুলো প্রায় ফাঁকা। আর কিছুদিন আগে তোমাকেও বলে রাখি, এই সমস্ত জায়গায় স্পেশালি পুরো বন্যা হয়ে গেছিল। ও এই রাস্তাটাতে ওই যে বন্ধ ছিল, হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাটাতে পুরো বন্যা হয়ে গেছিল, পুরো রাস্তার উপরে পুরো জলে জল। মানে তখন কটা দিন এই রাস্তায় যাতায়াতও বন্ধ ছিল। হ্যাঁ, এই রাস্তায় যাতায়াতও বন্ধ ছিল। 6:05 বাজে আর আমরা আমাদের আজকে 3 নম্বর টোলে আসলাম, ডেবরা টোল প্লাজাতে। আজকে মোটামুটি আমাদের 8টা-9টা মতো টোল দিতে হবে। ডেবরা টোল প্লাজায় টোল কাটলো, টোটাল টোল ডিটেলস আপনাদের আমি বলে দেবো। হ্যাঁ, একটু দাঁড়িয়ে নি। হ্যাঁ, বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আর এই যে এইদিকে কর্তামশাই কাজ পুড়ছে, উইন্ডশিল্ড পুড়ছে, উইন্ডশিল্ড। কি সব পোকা পোকা এসে পড়েছে কাচের মধ্যে, কাচটা নোংরা হয়ে গেছে। শ্যাম্পু ওয়াটার কালকে দিতে ভুলে গেছিলাম, তো শ্যাম্পু ওয়াটার বাড়ি থেকে করেই নিয়ে আসি। আমার গাড়িতে থাকে সবসময়, তো ওটা দিয়ে দিই। সোহান ভেতরে ঘুমোচ্ছে, ও তো এখন টানা ঘুম দেবে 8টা 8:30 পর্যন্ত। আমরা ততক্ষণে এগিয়ে নিই। হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, বেশ ভালো লাগছে, একদম সুদিং ওয়েদার। তো একটু ঠান্ডা না হলে ভালো লাগে। আমাদের ওইদিকে তো সেরকম ঠান্ডাই আমরা উপভোগ করতে পারি না, তো এখন বেশ ওয়েদারটা সুদিং আছে, ভালো লাগছে। আর একবার গুড মর্নিং করছি ডেবরা টোল থেকে। আর আমরা সকালবেলা এখন কটা বাজে, এখন 6:13 বাজে। সকাল 6:13-তে দুজনে আমরা ডেবরা টোল প্লাজা পার করে জাস্ট দাঁড়ালাম। চা এখনই খাবো না, ব্রেকফাস্ট এখনই করবো না, এখন আমরা এই ঠান্ডার ওয়েদারের মজা নিচ্ছি। আর এখন হালকা হালকা ঠান্ডা আছে, আর এখন হচ্ছে 18 ডিগ্রি, বেশ দারুণ সুদিং ওয়েদার, মানে এত ভালো লাগছে। তো শুরুতেই জমে গেছে আমাদের গোপালপুর দারিংবাড়ি সাতকোশিয়া ট্রিপ। সাথে থাকুন, এই ট্রিপে এত ভালো ভালো জিনিস আপনাদের উপহার দিতে চলেছি।
এই ট্রিপে আমরা এত ভালো ভালো কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছি, সেগুলো সব আপকামিং এপিসোডসগুলোতে আসবে। একদম। ডেবরা টোল প্লাজা, সামনে কিছু বাইকার্সরা ছিল, বাইকার্সরাও এই জাস্ট বেরোলো। আরে ফটফটি তো চলে যাচ্ছে, ফট 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 করতে করতে এই যে যাচ্ছে। রিসেন্টলি আপনারা অলরেডি জেনে নিয়েছেন যে আমি জিএল অডিওতে আপগ্রেড করেছি। শুধু সাউন্ড সিস্টেম না, আমার গাড়ির সমস্ত মডিফিকেশন আমি এনএস অটোজোন থেকেই করিয়েছি। ওয়েলকাম টু এনএস অটোজোন। আমাদের 3টে ব্রাঞ্চ শ্যামনগর, সল্টলেক ও ব্যারাকপুর, 3 জায়গায় আমরা কার অ্যাক্সেসরিজ নিয়ে ডিল করি, অনলি 4 হুইলার্স, যেখানে বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেমের কাজে ডোর ড্যাম্পিং করা হয়, সিট কভার ইনস্টলেশনস করা হয়, স্পিকার্স কাপলার টু কাপলার ইনস্টলেশন হয় উইদাউট হ্যাভিং ট্যাম্পার্ড ইউর ওয়ারেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। তার সাথে আমরা লাইটিং সলিউশনসও প্রোভাইড করি, যার মধ্যে দের ইজ নো ওয়্যার কাটিং অ্যান্ড ভেরি গুড রেসপন্স। সাথে OEM হেড ইউনিটগুলোকে রিপ্লেস করে 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমও ইনস্টল করি। অ্যান্ড আমাদের এখানে বিভিন্ন রকম হাই এন্ড অডিও সেটআপস লাইক অ্যাম্পলিফায়ার, ডিএসপি ইত্যাদি দিয়ে ইনস্টল করা হয় এবং ডিএসপি টিউনিংও করা হয়। তাই আপনারাও যদি আপনাদের গাড়ির কাজ করাতে চান, অবশ্যই এনএস অটোজোনের সাথে যোগাযোগ করতে পারেন। জাস্ট এইদিকে সানরাইজ হচ্ছে, এই যে সূর্য মামা উঠে পড়েছে, আর এইদিকে কর্তামশাই ড্রোন ফ্লাই করছে। দারুণ লাগবে, দারুণ লাগবে। মানে ড্রোন ফুটেজটা কেমন হলো অবশ্যই জানিয়েন। আর এত সুন্দর সানরাইজ, একদম গাড়িটাকে সাইডে দাঁড় করিয়ে আমি দেখে ভাবলাম যে না, এটা তুলতেই হবে। তো আমরা সেই কানেক্টিংয়ে চলে এসেছি যে এখানে বাদিকে গেলে খড়গপুর লেখা আছে আর সোজা গেলে বালাসোর। তো আমরা বালাসোর মানে পুরী রোডের দিকেই যাব। আর এই দিকে চলে গেলে আপনার কেওনঝড়, লোধাশুলি জঙ্গল বা রাঁচি, আমরা কিছুদিন আগে নেতারহাট করে এসেছি বাদিকে গিয়ে। তো আমরা এখন সোজা চলে যাব পুরীর দিকে। তো এই রুটটা টোটাল পুরীর দিকে যাচ্ছে, গোপালপুর যাওয়ার জন্য এই রাস্তাটাই ধরবো আমরা। আজকে সকালবেলা থেকে বেশ কিন্তু লরির চাপ পেয়েছি, আর রাস্তায় লরির প্রেশারও বেশ রয়েছে। একদম ভোরবেলা আমরা 4:30টার সময় বেরিয়েছিলাম, তখন থেকে লরি আমাদের একদম পিছু ছাড়ছে না। রামপুরা টোল প্লাজায় চলে আসলাম আমরা। 4 নম্বর টোল হচ্ছে এটা, রামপুরা। এখানে সূর্য, এরপরেই জলেশ্বর টোল প্লাজা মনে হচ্ছে। জলেশ্বর টোলে চলে আসলেই আমরা উড়িষ্যা ঢুকে গেলাম। তো আমরা বেলদা ঢুকে গেছি। এটা হচ্ছে বেলদার সেই এয়ার স্ট্রিপ যেখানে যে কোনো এমার্জেন্সিতে যাতে কোনো ফাইটার জেট ল্যান্ড করতে পারে তার জন্যই করা। বিশাল চওড়া রাস্তা, দেখতেই পাচ্ছেন দু সাইডে রাস্তার কি রকম চওড়া। আর এই হচ্ছে এই দাগগুলো হচ্ছে কিন্তু এয়ারফোর্সের মানে বেস করে এগুলো করা। মাঝখানে কোনো কিছু ব্যারিকেড করেনি, কারণ যে কোনো সময় যদি কোনো এমার্জেন্সি হয় এই ড্রামগুলো বা বস্তাগুলো সরিয়ে ফ্লাইট ল্যান্ড করানো যাবে। পুরীর এই রোড
পাঞ্জাব টাইপ, খুব একটা এই রোডে কিছু সিনিক সেরকম কিছু নেই, মানে হাইওয়ে ড্রাইভ। সিনিক তো শুরু হবে যখন আমরা গোপালপুর থেকে দারিংবাড়ি যাব তখন। আসলে তো রোডটাকেই এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। দারিংবাড়ি ইজ অল অ্যাবাউট রোড, মানে ওখানকার নেচার এত ভালো আর এত সিনিক। এখানে আবার সব টোল গেট গুলো খোলা না, আটকানো থাকে। পরবর্তী টোলে চলে আসলাম, জলেশ্বর টোল আমরা পার করলাম। এই টোলে আবার কিছু সিভিল ড্রেসে না পুলিশ দাঁড়িয়ে থাকে, কিছু মানুষদের হ্যারাসমেন্ট করে, তার জন্য ক্যামেরা রেডি করে রেখে দিয়েছি আমরা। তো অফিশিয়ালি আমরা উড়িষ্যায় এন্টার করে গেলাম। এনা পড়া ব্রেজা কি ছুটছে এই রাস্তায়, 100-র উপরে ছুটছে। এখন একটু 100-তে চালিয়ে নি, এরপরে তো 80-তে ঢুকেই যাবো। আর কিছুক্ষণ 30-40 কিলোমিটার পর আমাদের ওই 80-র মধ্যে ঢুকে যেতে হবে। তো এখন একটু রাস্তাটা ঠিকঠাক আছে, ক্যামেরাও নেই, ওই আমি 90 থেকে 100-র মধ্যে চালাচ্ছি এখন। একটা জিনিস লক্ষ্য করলাম, মানে রাস্তা কিন্তু খুবই ভালো, কিন্তু রাস্তায় প্যাচওয়ার্ক রয়েছে। আর সব থেকে বেশি যেটা আমার মনে হলো, রাস্তায় আনডুলেশন প্রচুর, মানে রাস্তায় উঁচু নিচু এতটাই রয়েছে না, রাস্তার কোয়ালিটি ভালো কিন্তু আনডুলেশন রয়েছে। আমার এই ঘুমগুলো আবার ভালো লাগছে এবার। আরে বাবা রে, ঘুম হলো? হাত এমন করে শুয়েছিলি ওই জন্য। ইন্ডিয়ান অয়েলে পেট্রোল পাম্পে চলে আসলাম ফুয়েলিং করব বলে। এখানে পেট্রোলের দাম 101 টাকা 39 39 পয়সা। ফুল ট্যাঙ্ক করিয়ে নিচ্ছি। জলেশ্বর টোল পার করার পর এখানে দাঁড়ালাম ইন্ডিয়ান অয়েল থেকে। তো এই হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। দেখি কত লিটার পেট্রোল যাচ্ছে। আর পেট্রোলের ডেনসিটি রয়েছে 751। তো টোটাল 30.66 লিটার পেট্রোল ঢুকলো। আর পেট্রোলের দাম হচ্ছে 3615.56। কার্ড পাঞ্চের মেশিনই খারাপ, কতবার করে ট্রাই করছে, হচ্ছেই না। কি বাবা, হালকা হালকা ঠান্ডা লাগছে? এবার আরেকটা ড্রয়িং করতে হবে কালকে, 10 মিনিট লাগবে করতে। তাই ড্রয়িং করবে? কি পেট্রোল পাম্প, হ্যাঁ ওয়াইফাইও নেই। তো এই যে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখানে গাড়ি দাঁড় করানো হলো। অলরেডি 8টা বাজে আর আমরা ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে আমাদের রয়েছে আজকে স্যান্ডউইচ আর কেক আর স্যান্ডউইচ, এই দিয়ে ব্রেকফাস্ট করতে হবে। হ্যাঁ ও দৌড়াবে। আর আমাকে একটু কিন্তু কফি করে দিতে হবে। হ্যাঁ আমি জল নিয়ে এসেছি। উইদাউট সুগার। হ্যাঁ জল নিয়ে এসেছি। দারুণ ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট জমে ক্ষীর, এরপরে ব্ল্যাক কফি চলবে। খাও দাও, এনজয় করো। আর থাকতে বলো তো ঘোরো। আগে খেয়ে নাও, তারপরে ড্রয়িং করবে। আমি খেয়েই ড্রয়িং করবো, মানে আমি খেতে খেতে ড্রয়িং করি। ঠিক আছে, খেয়ে নাও। ভালো, আচ্ছা খাও আস্তে আস্তে। We both said some awful words, and I know that we both got hurt. But I wanna be with you. I wanna be with you. We can't let this slip away. You know that I want you to stay. 'Cause I wanna be with you. I wanna be with you. Don't run away. We can't let this go to waste. I don't want nobody else. Don't let this go to waste. তো আজ আমরা গোপালপুর যাওয়ার পথে রম্ভা চিল্কা লেক ঘুরে তারপরে গোপালপুর যাব। তো আমরা রম্ভা ডিস্টেন্সই দিয়েছি, এখন আমরা বালাসোরেই আছি। আর রম্ভা এখান থেকে হচ্ছে 329 কিলোমিটার, 329 কিলোমিটার। আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 3:15। আচ্ছা রম্ভা থেকে আর গোপালপুরের ডিস্টেন্সটা মোটামুটি কত হবে? অ্যাপ্রক্স 40 কিলোমিটার।
আচ্ছা 40 কিলোমিটার রম্বা থেকে। গোপালপুর যেতে যেতে হয়তো আমাদের সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ, তো গোপালপুর গিয়ে আজকে সারাদিন রেস্টই নেবো। বালাসোর পার করার পর থেকে ডাইভারশন চালু হয়েছিল। এটা আমি তাও 1 বছর আগেকার কথা বলছি, যখন আমরা আমাদের পুরী আমরা গেছিলাম। তো সেম কন্ডিশন এখনও দেখুন, যে মেইন রোডগুলোকে ব্লক করে রাখা হয়েছে, আর সাইডের যে সার্ভিস রোডগুলো দিয়ে ডাইভারশন করে গাড়িগুলোকে পাস অন করা হচ্ছে। তো এবারে আমরা চলে এসেছি ড্রাইভ করে উড়িষ্যার গোপালপুরে। যে কোনো রোড ট্রিপ করার আগে আমি কিন্তু আমার গাড়ির একটা প্রপার সার্ভিসিং করে নিই, আর এইবারে আমি আমার গাড়ির সার্ভিস করে দিয়েছি ডানলপের কারজিনি থেকে। Welcome to Karjini, your one-spot destination for your top-notch car repair and maintenance. Our certified engineers from authenticated brand will provide you the best technical support so that you are safe on the road. Experience a better service than an authorized service center in a fraction of a cost. Our high-end heat chamber paint booth will provide you the best color to your car, which will look brand new on the road. Our advanced dent puller fixes the car dent without damaging the car's color, and it's gonna save your money and the time as well. With our cashless insurance claim, we have got you covered. তো আপনাদের প্রয়োজন হলে আপনারা অবশ্যই কারজিনিতে ভিজিট করতে পারেন। নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, তো অবশ্যই কারজিনি একবার ভিজিট করে দেখুন। কারজিনি কলকাতা। রাস্তায় এই ধরনের ডাইভারশনগুলো রয়েছে জাস্ট বালাসোরটা পার করার পরেই। এমনি ট্রাফিক মুভ করছে, কিন্তু একটু আধটু ডাইভারশনও রয়েছে, আর একটু আধটুটা কতটা সেটা আরও সামনে গিয়ে আরও বুঝতে পারবো। ওই রেলগেটটা, বাহ, রেলগেটটা এখন এরকম করে দিয়েছে, এর উপর দিয়েও একটা ফ্লাইওভার হচ্ছে। যখন হয়ে যাবে তখন তো ভালোই হবে। পরবর্তী টোলে চলে আসলাম। এটা মনে হয় শেরগাঁর টোল প্লাজা। শেরগাঁর, এটা আজকে আমাদের 6 নম্বর টোল ছিল মনে হয়, তাই না? হ্যাঁ, হবে 8টা 9টা তো হবেই। বালাসোরের পার থেকে একটু ডাইভারশন আমি দেখলাম, আর রাস্তাও খুব মানে প্যাচ ওয়ার্ক রয়েছে। রাস্তায় প্যাচ ওয়ার্কটা বেশি রয়েছে। প্রত্যেকবারের ন্যায় এইবারও বলবো আপনার, আহা এ মামারা এত জোরে জোরে গাড়ি চালাচ্ছে কেন? আরে এখানে 80 লিমিট। এই যে আইফেল টাওয়ারগুলো দেখছেন, এই আইফেল টাওয়ারগুলোই পকেট কাটার অস্ত্র। এই আইফেল টাওয়ারের মধ্যে মানে এই টাওয়ারগুলোতে 3টে 4টে করে ক্যামেরা লাগানো আছে। যেই জোরে চালাবেন, এর তলা দিয়ে যেই যাবেন, সঙ্গে সঙ্গে বাড়িতে যাওয়ার আগেই মেসেজ ঢুকে যাবে। এখানে গাড়ি দাঁড় করে দিয়েছি, গাড়ি কিন্তু দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। সামনে ভুবনেশ্বর আর 136 কিলোমিটার রয়েছে। আর বিশাখাপত্তনম 553। তো কিছু কিছু জায়গায় মানে ডাইভারশন দেখেছি, বাদ বাকি কিন্তু আর কোনো অসুবিধা, আমি ওভারঅল রাস্তার মধ্যে কোনো অসুবিধা দেখিনি। আপনারা আরামসে কলকাতা থেকে পুরী আরও শর্ট টাইমে চলে আসতে পারবেন। আমরা ভেবেছিলাম যে দিনে দিনে একটু রম্ভাটা ঘুরবো, কারণ রম্ভাতে যদি ঠিকঠাক থাকে ওখানে দ্রোণ ওড়াবো, চিল্কা দেখবো, যদি সব কিছু ঠিক থাকে ওখানেও একটু বোটিং করারও ইচ্ছা আছে। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়বো গোপালপুরের উদ্দেশ্যে। আর সামনেই কথা বলতে বলতে আমরা ভদ্রক চলে এসেছি। হ্যাঁ, ভদ্রক ঢুকলাম। হ্যাঁ, ওইদিকে বাঁ দিকে হচ্ছে ভদ্রক সিটি চলে যাবে, সামনে আর একটু সামনে। নম্বর টোল আমরা চলে আসলাম। 7 নম্বর, আমাদের 1 নম্বর
তারপরে তুই সব ঘুমাচ্ছিলি তাই না? এই যে সামনে আমরা বৈতরণী রিভার পার করছি। এইবারে গোপালপুর যেতে গিয়ে অনেক কটা এরকম মহানদী পড়বে পরে, তারপরে এই বৈতরণী রিভার, আরো দু একটা নদী আগে তো পার করে এসেছি। আর তুমি জানো না এখন ভারতবর্ষে নাকি পৃথিবীর মধ্যে সেকেন্ড লার্জেস্ট রোড নেটওয়ার্কের ক্ষেত্রে। তাই নাকি? ইয়েস, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ না, সেকেন্ড লার্জেস্ট। ফার্স্ট হচ্ছে আমেরিকা, তারপরেই হচ্ছে ভারতবর্ষ, তারপরে হচ্ছে চীন, মানে আমাদের পেছনে হচ্ছে চীন, সেকেন্ড হচ্ছে আমরা, আর ফার্স্ট হচ্ছে ইউএসএ। প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। অবভিয়াসলি, তাও আবার রোড নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা রোডে এত সম্প্রসারণ, মানে এত বিস্তার লাভ করেছি, এটা ধারণার বাইরে। অনেকক্ষণ ড্রাইভ করা হচ্ছে, তো আমরা এখানে একটু দাঁড়ালাম। চলো দেখি একটু চা খাওয়া যায় নাকি। তো এই ক্যাফেটাতে দাঁড়ালাম, জাজপুর জায়গাটার নাম। এক কাপ চা খাওয়া যাক। বলো, চা খাবে? আমি না, আমি চা খাই। সকালে তো একবার কফি খেলাম। আর এগুলো পনির পকোড়া করতে বলো, গরম গরম পনির পকোড়া? হ্যাঁ হ্যাঁ বলো। আমি সব দিন আমি খেতে ছেড়ে দিলাম, কিন্তু একটু একটু খেতে পারলাম। তো আমরা এখানে নিলাম এই যে চা, 2 কাপ চা নিয়েছি চিনি ছাড়া। চায়ের সাথে আবার দুটো বড়া নেওয়া হয়েছে। এই যে হালকা গরম আছে, ভালো। তো চা বড়া খাওয়ার পর এখন হচ্ছে পনির পকোড়া এসছে সস দিয়ে। ব্রহ্মণী নদী আর তার পাশে এইরকম পাহাড়। এইটাই আমি ভাবছিলাম যে পাহাড়টা কোথায় গেল। পাহাড় না রে, টিলা। হ্যাঁ, ওই আমাদের জন্য এই পাহাড়। তো সেই আগের বার পুরী যাওয়ার সময় এখান থেকেই দই বড়া খাওয়া হয়েছিল। আজকে ও বলছে আমি এখান থেকেই খাবো। एक साल हो गया आया था पूरी आया था, उसका जा रहा गाड़ी फाड़ी पूरी गया रेडी होते दही बड़ा आलूर दम। ढूंढ के आ रहे हैं, तुमको ढूंढ के ये बैठा है। तुमको कोई ऐसा जाजपुर रोड का एक बनाया था ना, তোমার ফেভারিট? এক বছর আগে যখন আমরা পুরী এসেছিলাম, আস্তে আস্তে খাও। বছর আগে যখন আমরা পুরী এসেছিলাম তখন খেয়েছিলাম, আর এখন খাচ্ছি, টেস্ট কিন্তু একদম সেম। एक ही जगह है एक ही जगह है एकदम। कटक दही बड़ा आलू दम एकदम स्पेशल स्पेशल। अच्छा, अभी कटक का मेला लगा हुआ है, दही का जल है, दही में बनाता है। খাও। এখানে আসলে দহির জলটা আমি একদম খাই, পুরো পেট ঠান্ডা হয়ে যায়। 40 हो जाएगी, हाफ 30 हो जाएगी। जगह का नाम प्लेस बोलो तो? बड़चना हाँ, चंडीगढ़ का थोड़ा आगे। चंडीगढ़ है ना? हाँ। चंडीगढ़ का थोड़ा आगे, थोड़ा 2-3 किलोमीटर का आगे। ठीक है, चलते हैं, बाय बाय। तुम्हारे लिए आया हूँ सिर्फ, मेरा पेट भरती था खाना है तुमसे ही। পুরীতে কিন্তু এরকম জায়গায় জায়গায় ইন্টারসেপ্টার লাগানো আছে, মানে ক্যামেরা তো আছেই, প্লাস এরকম ভাবে কিন্তু ইন্টারসেপ্টার লাগানো, স্পিড চেক হয়, স্পিড চেকিং এর ইন্টারসেপ্টার। 8 নম্বর টোল আসলো এটা আজকের। বান্দালু লেখা ছিল পুরো একটা লেন অ্যাম্বুলেন্স। হ্যাঁ,
তারপরে শুধু অ্যাম্বুলেন্সই। পুরীর এত কাছে আসলেই জগন্নাথ দেবের জন্য মন কেমন করে না? আর ও বলছে যে এটা আমার মনে হচ্ছে পুরো পুরীতেই যাচ্ছি। হ্যাঁ, আমাদের একদম মনেই হচ্ছে না সেই জায়গাতে খাওয়া, সেই জায়গাতে আসা। আবার মানে জগন্নাথ দেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। খুব তাড়াতাড়ি আবার মঙ্গল করো, খুব তাড়াতাড়ি আবার তোমার দর্শন করতে আসো অবশ্যই। সাড়ে 12টা বাজে আর আমরা এই মহানদী ব্রিজে উঠছি। এই দেখো মহানদী। ড্রোন ফ্লাই করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক ড্রোন ফুটেজ। তো 12:50 বাজে আর আমরা এই কটক শহরে আসলাম। কটকের ওপর দিয়ে আমরা এগোচ্ছি। আর সোহান, কটকে কার বাড়ি? হ্যাঁ, ভেরি গুড। তো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মভিটের ওপর দিয়ে আমরা যাচ্ছি। আর ইনিও যাচ্ছে, দেখো কিভাবে এক্ষুনি পড়ে না যায়। সত্যি আমি ওনাকে অনেকক্ষণ থেকেই দেখছি, মানে একদম কিভাবে যাচ্ছে দেখো, হাফ বেরিয়ে আছে। হাফ বেরিয়ে আছে। তো এইরকম ভাবে রিস্ক নিয়ে যাওয়ার কি দরকার? এই যে ভুবনেশ্বরে ঢুকে গেছি আমরা। ভুবনেশ্বরে সব লাইন দিয়ে ছানা পোড়া দোকান। ছানা পোড়ো না ছানা পোড়ো, ওরা ছানা পোড়ো বলে। হ্যাঁ, আমাদের এখান থেকে এখনো প্রায় 180 কিলোমিটার যেতে হবে, কারণ আমরা রম্বার ডিস্টেন্স দিয়েছি 140 কিলোমিটার, আর রম্বা থেকে প্রায় 40 কিলোমিটার হচ্ছে গোপালপুর। আমাদের গাড়ি কিন্তু এইবারে প্রায় যা মাইলেজ দিয়েছে, মাইলেজে আমি প্রচণ্ড হ্যাপি। 19+ করে মাইলেজ পেয়েছি একটা 1500 সিসির গাড়ি। আর ভুবনেশ্বরে এখন টেম্পারেচার হচ্ছে 31 ডিগ্রি। দারুণ লেগেছে আজকে ড্রাইভিং করে। তো এই যে বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটাই হচ্ছে পুরীর দিকের রাস্তা। 68 কিলোমিটার এই রাস্তা দিয়ে যেতে হবে। আর আমরা এই সোজা এগিয়ে যাচ্ছি রম্ভার দিকে। তো এখান থেকেই ঠাকুরকে প্রণাম জানাচ্ছি। জয় জগন্নাথ। এই জায়গাটা একদম অসাধারণ অসাধারণ। দুই দিকে এরকম এই যে পাহাড় আর মাঝখান থেকে এরকম হাইওয়ে, অপূর্ব। হ্যাঁ, এই পাশেও রয়েছে। আজকের দিনে 9 নম্বর টোলে আমরা চলে আসলাম। মানে 10 নম্বরও আসবে, 11-12 হাজার টোল আসবে। ঠিক বলেছিস, 11-12 হাজার টোল আসবে আজকে।
এই যে জাস্ট বাদিকে আইএনএস চিল্কা, যেখানে ইন্ডিয়ান নেভি স্কুল বলা যায় বা নেভি ট্রেনিং সেন্টার, এই দিক দিয়ে বাদিকে জাস্ট কিছু কিলোমিটার গেলেই আইএনএস চিল্কা পড়ে। হ্যাঁ, আমাদের কাছে এই রোডটা একদম নতুন, কিন্তু দারুণ রোডটায় চালিয়ে যেরকম মজা পাচ্ছি, ভালো লাগছে ব্যাস। আর এক পাশে এরকম এই যে পুরো পাহাড়ের রেঞ্জ, পুরো ঘাটি রোডের মতো আর কি, দারুণ লাগে। টাইম হচ্ছে এখন 2:49, 2:50, আর আমরা আর ওই 25 কিলোমিটার মতো রয়েছে। আমরা রম্ভার যে ওটিটিসি পান্থনিবাস ওই লোকেশনটা দিয়েছি, এবার দেখা যাক ওখানে গিয়ে কি দেখা যায়। আরো আগে দেখলাম চিল্কা বলে লেখা ছিল, নারায়ণী টেম্পল, অনেক কিছু এখানে দেখার জিনিস রয়েছে আশেপাশে। আজকের দিনের 10 নম্বর টোলে আমরা প্রবেশ করছি। আমাদের আর এই 650 মিটার রয়েছে, এরপরে আমরা একটা শার্প টার্ন নেব লেফট সাইডে, সেখান থেকে আমরা রম্ভা ওটিটিসি দিকে এগোবো। এই যে এইটা রম্ভা এন্ড, রম্ভা পান্থনিবাস, এখান থেকে 1.5 কিলোমিটার। এখানেই কি? হ্যাঁ, এখানেই তো দেখাচ্ছে, আর তো রাস্তা নেই। ওই যে বাসটা ঢুকছে ওই দিক দিয়ে মনে হয়, বাস দিয়েও দেখাচ্ছে। স্কুলের বাস। ওই রাস্তা দিয়ে আসলাম, এবার এই দিকে যাব 1.5 কিলোমিটার। আবার গোপালপুর যেতে গেলে তো ওই দিক দিয়ে যেতে হবে। কি কালার গো চিলিকার, পুরো ব্লু, হেভি লাগছে। এই পাশ থেকে দেখা যাচ্ছে দূরে, গোপ্রোতে হয়তো দেখা যাবে না। চলো সবকিছু ঘুরে গেলে নি, তারপরে খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, আগে দেখে নি ভালোভাবে। আর সন্ধে হয়ে গেলে আর এখানে কিছু দেখার নেই, 3:15 বাজে অলরেডি, আর 750 মিটার রয়েছে। পান্থনিবাস রম্ভা, এইটা पांथोनिवास है ना? इधर से চলে আসলাম, এই রম্ভার ওটিটিসি পান্থনিবাসে আসলাম, এখানে একটু কথা বলে নি। Welcome to NS Auto. We have 3 different locations. One is in Salt Lake, Shyamnagar, that is Ichhapur Shyamnagar, and Barakpur. The first one which you see is in Salt Lake, CA47 Sector 1. We have various different kinds of audio and electronics accessories for your car needs.
we deal in high-end car audio setups to be done into your car. Right now what you see is our Barakpur store. It's located in Madhupandit Road, just beside Haldiram's, Barakpur. We have a brand store of Autofoam as well, and various other modifications which have been done in Salt Lake is also available in Barakpur. The first and the foremost store is in Shyamnagar, near to Indian Oil petrol pump. We have all other brands of accessories and car audio and electronics, starting from lighting solution to every other products needed for your car. এটা হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া পুরো। আর বলছি চলো তোমাদের ওইদিকে আমাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে গোপ্রোর। তো এখানে আমরা বোট রাইড করছি, আমাদের 45 মিনিটসে ঘোরাবে, তার জন্য আমাদের 1400 টাকা পে করতে হচ্ছে আমাদের 3 জনে। তো আমরা খাবার ওখানে অর্ডার দিয়ে দিলাম, আর এরপর আমরা বোটিংটা করে আসি, বোট রাইডটা করে এসে আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে তারপরে আমরা গোপালপুরে আমাদের যে রিসর্ট সেখানে যাব। We both said some awful words, and I know that we both got hurt. But I wanna be with you, I wanna be with you. We can't let this slip away, you know that I want you to stay. Cause I wanna be with you, I wanna be with you. Don't run away, we can't let this go to waste.